ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি 300 ফিট। হঠাৎ করে ছোটো ভাইদের নিয়ে প্ল্যান করে ফেললাম যে 300 ফিট যাব এবং সেখানে সামুদ্রিক মাছ খাবো। আমি অনেকবার কক্সবাজার গিয়েছি এবং সামুদ্রিক মাছ খেয়েছি। তো এখন শুনলাম 300 ফিটেও নাকি অনেক সুন্দর করে তারা সি ফুড ফ্রাই করে দেয় এবং অনেকগুলো নাকি দোকান আছে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম রাতে। দেখা যাক কী কী মাছ পাওয়া যায় এবং আপনাদেরও দেখাবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা প্রায় কাছাকাছি যখন চলে আসলাম তখন আসলে চারদিকটা দেখতে এতই ভালো লাগতেছে। আর 300 ফিটের কথা, রাস্তার কথা তো আপনাদের কি বলবো, আপনারা অনেকেই জানেন। যারা এসেছেন তারা তো দেখেছেন, আর যারা আসেননি অবশ্যই আমার মতো হুট করে প্ল্যান করে চলে আসবেন। আর অবশ্যই ফিশ ফ্রাই খাওয়ার জন্য, যেহেতু ফিশ ফ্রাই খেতে আগে অনেক দূর কক্সবাজার যেতে হতো। তো এখন ঢাকা যারা আশেপাশে আছেন তারা অল্প সময়ের মধ্যে এখানে চলে আসতে পারবেন। আমরা চলে আসলাম ফিশ ফ্রাইয়ের জন্য। এসে দেখলাম যে আসলেই অনেক মোটামুটি অনেক বড় মাছ এখানে আছে, বিশেষ করে কোরাল মাছ, তারপরে আপনার কাঁকড়া, তারপর লবস্টার, চিংড়ি আর দেশি মাছ যেগুলো তেলাপিয়া সবগুলোই আছে। তো কিছু কিছু মাছ তারা ফ্রাই করে রেখেছে। তো আপনারা চেষ্টা করবেন যেন এখান থেকে আস্ত মাছ কিনে অবশ্যই ফিশ ফ্রাই করে খাবেন। তবে বিশেষ করে খেয়াল রাখবেন ফিশ ফ্রাই করার সময় যেন মাছ পাল্টে না যায়। আপনারা এদিকে একটু নজর দিবেন এবং দামাদামি করে নেবেন, কারণ দামাদামি না করলে অনেক সময় ঠকার সম্ভাবনা থাকে। তো আমরাও এক একটা করে দোকান ঘুরলাম, সাথে ছোটো ভাইরা ওরাও দামাদামি করলো এবং দেখলো। আর তেলাপিয়ার সাইজগুলো এখানে অনেক বড়। সমুদ্রের মাছ যদি আপনারা খেতে চান এটাও খেতে পারবেন, আর দেশি মাছ যদি খেতে চান অবশ্যই খেতে পারবেন। তো ছোট একটি ভিডিও, আজকে আর কথা বাড়াবো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।